আরে রবিবারে তো চিকেন মাংস অনেক খেয়েছো, কিন্তু আজকে তোমাদের সাথে পনিরের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চাই। তার জন্য ডাইস ডাইস কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির, আর সাথে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট করে তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। এবার সাথে চাট মশলা। আরে চাট মশলা দিয়ে দাদা কি করবে সেটা ভাবছো? কিচ্ছু না, চলো দেখতে থাকো। আগে চিকেন মশলা দিয়ে দিলাম সাথে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। বিট নুন আবার এটা আবার কি, হায় হায় হায়। চলো তোমরা দেখতে থাকো, আর পরে বুঝতে পারবে এটা কি হতে চলেছে। সাথে একটু দই ছেঁকে রেখেছিলাম, সেই ছেঁকা দই দিয়ে পুরো এই মশলাটাকে পুরো মালাই মেরে চটকে মটকে একদম একাকার করে দেবো, ঠিক আছে? তারপরে কি করছি, পনিরগুলো যেগুলো কেটে রেখেছিলাম, পনির আর পেঁয়াজ ক্যাপসিকাম, এগুলোকে এই মশলার মধ্যে দিয়ে এটাকে একটুখানি ভালো করে এপিট এপিট করে ভালো করে ওদেরকে গায়ে সাবান মাখার মতো মাখিয়ে নেবো, ঠিক আছে? তারপরে কি করব জানেন তো, এগুলোকে তাওয়াতে এগুলো আগুনে ভালো করে সেঁকে নেব, সে তন্দুরি কাবাবের মতো করে। ঠিক সব এইগুলো ভালো করে যখন সেঁকা হয়ে যাবে, দেখতে এরকম পুরো লাগবে। কালারটা দেখে কেমন লাগছে? আরে ভাইবো না কিছু, তোমরা চাইলে কালার ইউজ করতে পারো, আমি ইউজ করিনি। এবার বাকি যে আদা রসুন বাটাটা ছিল সেটা গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে সাটাই করে নেব, একদম জমজম করে। যতক্ষণ না লাল হচ্ছে, একটু লাল লাল ভাব, কাঁচা কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভালো করে শর্টে করে নেব। শর্টে যখন কাঁচা ভাবটা চলে যাবে, ব্যাস এই সময়, ঠিক এই সময় ভাবুন, এর সময় যদি আমাদের যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে দেবো না, এগুলো জলের মধ্যে মিক্স করে এইভাবে আমার মতো করে তোমরা দিয়ে দেবে। আর গুঁড়ো মশলা যদি এক এক চামচ করে দিতে থাকেন, সেটার মশলার না দানা দানা ভাবটা থেকে যায়। আর যখন আপনি এইভাবে ইউজ করবেন, কোনো দানা দানা ভাব থাকবে না, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে, মশলাটা একটা টেস্ট কম্বিনেশন। এরপরে যে বাকিগুলো আছে, যেগুলো আমাদের পনির আর পেঁয়াজ ক্যাপসিকাম, এগুলো আমরা আগুনে পুড়িয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে পেঁয়াজটা আগে দেবো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, পনিরটা সবার লাস্টে দেবো। কিন্তু এগুলো দিয়ে ভালো করে টস 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 করে মালাই মেরের সাথে মিক্সিং করে নেব। মিক্সিং হয়ে যাওয়ার পরে আমাদের পেঁয়াজ আটা যে বাটাটা রয়েছিল, সেই বাটাটাকে আমি দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে লাল লাল অয়েল বেরোচ্ছে। যতক্ষণ বেরোবে না ততক্ষণ এটাকে ভালো করে কষাতে থাকবেন। কষাতে কষাতেই দেখবেন এরকম পুরো টকটকা লাল আর এরকম জল ছাড়া স্টার্ট হয়েছে। অমনি তখনই কি করবেন, এই পনির আর পেঁয়াজ তো দিয়েই দিয়েছি, পনিরটা দিয়ে 2-4 মিনিটের মধ্যে রেখে একদম ভালো করে যদি কষিয়ে নিতে পারেন, তাহলে বাড়িতে আপনার আসা যে গেস্ট, সে মাংস খাওয়া ভুলেই যাবে একদম, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু মাঝখানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, কারণ আমার এই ক্লিপটা আমার নেওয়া হয়নি, তাই আগামী ভিডিওতে আপনাদের সাথে ওই জিনিসটাও আমি শেয়ার করব। সেটার নাম হলো চপ মশলা। চপ মশলাটা দিলে পরে দারুণ দুর্দান্ত টেস্ট হয়। দেখছেন তো কালার আর কম্বিনেশন, এটা আমি পরে আবার করে অ্যাডজাস্ট করেছিলাম।